আসসালামু আলাইকুম। সূরা সাফফাতের বাংলা অনুবাদ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক, শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। দুই, তারপর তাদের যারা কঠোরভাবে বাধা প্রদান করে। তিন, তারপর তাদের যারা জিকিরের তেলাওয়াত করে। চার, নিশ্চয়ই তোমাদের মাবুদ একই। পাঁচ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছুর মালিক, এবং তিনি মালিক নক্ষত্ররাজি উদয়স্থলেরও। ছয়, নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে সৌন্দর্যমণ্ডিত করেছি বিভিন্ন নকশা দ্বারা, অর্থাৎ নক্ষত্রমণ্ডলী দ্বারা। সাত, এবং প্রত্যেক দুষ্ট শয়তান থেকে হেফাজতের মাধ্যমে বানিয়েছি। আট, তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তা শুনতে পারে না এবং সকল দিক থেকে তাদের উপর মার আসে। নয়, তাদেরকে করা হয় বিতাড়িত এবং আখেরাতে তাদের জন্য আছে স্থায়ী শাস্তি। 10, তবে কেউ কোনো কিছু ছোঁ মেরে নিয়ে যেতে চাইলে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পিছনে ধাবন করে। 11, সুতরাং তাদেরকে কাফেরদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আমার অন্যান্য মাখলুককে? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে। 12, হে রাসূল, তুমি তো তাদের কথায় বিস্ময় বোধ করছো, কিন্তু তারা করছে বিদ্রূপ। 13, তাদেরকে যখন উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করে না। 14, আর যখন কোনো নিদর্শন দেখে তখন ব্যঙ্গ করে। 15, তারা বলে এটা এক প্রকাশ্য জাদু ছাড়া কিছুই নয়। 16, তবে কি আমরা মরে মাটি ও অস্থিতে পরিণত হয়ে যাওয়ার পরও আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে? 17, এমনকি পূর্বেকার আমাদের বাপদাদাদেরকেও? 18, বলে দাও হা, এবং তোমরা লাঞ্ছিত হবে। 19, ব্যাস, তা তো একটি মাত্র মহানাদ হবে, আর অমনি তারা যত সব বিভৎস দৃশ্য দেখতে শুরু করবে। 20, এবং বলবে হায় আমাদের দুর্ভোগ, এটা তো হিসাব নিকাশের দিন। 21, জি হা, এটাই সেই মীমাংসার দিন যাকে তোমরা অবিশ্বাস করতে। 22, ফেরেশতাদেরকে বলা হবে যারা জুলুম করেছিল তাদেরকে ঘেরাও করে নিয়ে এসো, এবং তাদের সঙ্গীদেরকেও, এবং তারা যাদের ইবাদত করত তাদেরকেও। 23, আল্লাহকে ছেড়ে তারপর তাদেরকে জাহান্নামের পথ দেখাও। 24, এবং তাদেরকে একটু দাঁড় করাও, কেননা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। 25, তোমাদের কি হলো যে একে অন্যকে সাহায্য করছো না? 26, বরং আজ তারা সকলে মাথা নত করে দাঁড়িয়ে আছে। 27, তারা একে অন্যের অভিমুখে হয়ে পরস্পরে সওয়াল জবাব করবে। 28, অধীনস্থরা তাদের নেতৃবর্গকে বলবে তোমরাই তো অত্যন্ত শক্তিমান রূপে আমাদের কাছে আসতে। 29, তারা বলবে না, বরং তোমরা নিজেরাই ঈমান আনার ছিলে না। 30, আর তোমাদের উপর আমাদের কোনো আধিপত্য ছিল না, বস্তুত তোমরা নিজেরাই ছিলে এক অবাধ্য সম্প্রদায়। 31, ফলে আমাদের উপর আমাদের প্রতিপালকের একথা সাব্যস্ত হয়ে গেছে যে আমাদের সকলকেই শাস্তি ভোগ করতে হবে। 32, ফলে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি আর আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত। 33, মোট কথা সেদিন শাস্তিতে তারা সকলে একে অন্যের শরিক হবে। 34, আমরা অপরাধীদের সাথে এরকমই করে থাকি। 35, তাদের অবস্থা তো ছিল এই যে তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তারা অহমিকা প্রদর্শন করত। 36, এবং বলতো আমরা কি এমন নাকি যে এক উন্মাদ কবির কারণে আপন উপাস্যদেরকে পরিত্যাগ করব? 37, অথচ সে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নিয়ে এসেছিল এবং সে অন্যান্য রসুলগণেরও সমর্থন করেছিল। 38, সুতরাং তাদেরকে বলা হবে তোমাদের সকলকে মর্মন্তুদ শাস্তির মজা ভোগ করতেই হবে। 39, আর তোমাদেরকে কেবল তোমাদের কৃত কর্মেরই প্রতিফল দেওয়া হবে। 40, তবে আল্লাহর মনোনীত বান্দাগণ ব্যতিক্রম। 41, তাদের জন্য আছে স্থিরীকৃত রিজিক। 42, ফলমূল, আর তাদেরকে করা হবে সম্মানিত। 43, নিয়ামতপূর্ণ উদ্যানে।
44 তারা উঁচু আসনে সামনাসামনি বসা থাকবে। 45 তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে এমন স্বচ্ছ সোরা পাত্র। 46 যা হবে সাদা রঙের, পানকারীদের জন্য সুস্বাদু। 47 তাতে মাথা ঘুরবে না এবং তাতে তারা হবে না মাতাল। 48 তাদের কাছে থাকবে ডাগর চোখের নারী, যাদের দৃষ্টি আপন আপন স্বামীতে থাকবে নিবদ্ধ। 49 তাদের নিখুঁত অস্তিত্ব এমন যেন তারা ধুলোবালি হতে লুকিয়ে রাখা ডিম। 50 অতঃপর জান্নাতবাসীগণ একে অন্যের সামনাসামনি হয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। 51 তাদের এক বক্তা বলবে, আমার ছিল এক সাথী। 52 সে আমাকে বলতো, সত্যিই কি তুমি তাদের একজন যারা আখেরাতের জীবনকে সত্য মনে করে? 53 আমরা যখন মরে মাটি আর অস্তিত্বে পরিণত হব, তখন কি বাস্তবিকই আমাদেরকে আমাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে? 54 সেই জান্নাতি অন্য জান্নাতীদেরকে বলবে, তোমরা কি উকি মেরে আমার সেই সাথীকে দেখতে চাও? 55 তারপর সে নিজে জাহান্নামে উকি মারবে, তখন সে তাকে দেখতে পাবে জাহান্নামের মাঝখানে। 56 সে তাকে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে একেবারেই বরবাদ করে দিচ্ছিলে। 57 আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে অন্যদের সাথে আমিও ধৃত হতাম। 58 তারপর সে আনন্দ অতিশয্যে তার জান্নাতি সঙ্গীদেরকে বলবে, আচ্ছা আমাদের কি আর মৃত্যু নেই? 59 আমাদের প্রথমে যে মৃত্যু এসেছিল সেটি ছাড়া, এবং আমাদের শাস্তিও হবে না। 60 প্রকৃতপক্ষে এটাই মহা সাফল্য। 61 এরকম সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। 62 বলতো, এই আতিথেয়তা উত্তম না জাক্কুম গাছ? 63 আমি সে গাছকে জালেমদের জন্য এক পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছি। 64 বস্তুত সেটি এমন গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয়। 65 তার মোচা এমন যেন তা শয়তানের মাথা। 66 সুতরাং জাহান্নাম বাসীগণ তা থেকেই খাবে এবং তা দ্বারাই পেট ভরবে। 67 তদুপরি তারা পাবে ফুটন্ত পানির মিশ্রণ। 68 তারপর তাদের প্রবর্তন হবে সেই জাহান্নামের দিকে। 69 তারা তাদের বাপ দাদাদেরকে পেয়েছিল বিপদগামী রূপে। 70 সুতরাং তারা লাফিয়ে লাফিয়ে তাদেরই পিছনে ধরে চলতে থাকে। 71 তাদের পূর্ববর্তীদের অধিকাংশ পথভ্রষ্ট হয়েছিল। 72 আমি তো তাদের কাছে সতর্ককারী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। 73 সুতরাং দেখে নাও যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছে। 74 তবে আল্লাহর মনোনীত বান্দাগণ নিরাপদ ছিল। 75 নূহ আমাকে ডেকেছিল, লক্ষ্য করে দেখো আমি কত উত্তম সাড়াদানকারী। 76 আমি তাকে ও তার পরিবারবর্গকে নাজাত দিয়েছিলাম মহা সংকট থেকে। 77 আর আমি তার বংশধরদেরকে দুনিয়ায় বাকি রেখেছি। 78 পরবর্তীদের মধ্যে তার সম্পর্কে এই ঐতিহ্য চালু করেছি। 79 যে তারা বলবে, জগৎবাসীদের মধ্যে নূহের প্রতি সালাম, শান্তি বর্ষিত হোক। 80 আমি সৎ কর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি।